রাশিয়াতে এসেছিলাম আপনার 10 লক্ষ টাকা খরচ করে। ফোন দিলেই কান্নাকাটি করে। আমার স্ত্রীরা সকালবেলা নিয়ে বসা রাখছে। আমাদের একজনকে করে একটা কক্ষে নিয়ে যায়। একবার যাওয়ার পথে 5 থেকে 7 বার ড্রোন হামলার শিকার হইতাম। আম্মু, আমি খুব কষ্টে আছি, আম্মু আমাকে থেকে নিয়ে যাও। আমি মনটারে কোনো মতে স্থির করতে পারতেছি না। কি লেগা যে আসছি, মনে হয় না যে আমি আর দেশে ফিরতে পারবো বলে। যুদ্ধের ময়দান থেকে ইকবালের আর্তনাদ পৌঁছেছে তার স্ত্রী জান্নাতের কাছে। উনি ওইখানে যে বুঝতে পারছে যে উনি প্রতারিত হয়েছে, ওনাকে যুদ্ধে পাঠিয়ে দেওয়া হয়েছে। ফোন দিলেই কান্নাকাটি করে যে এখান থেকে ফিরে আসতে পারবো কিনা এটা জানি না, আমাকে নেওয়ার ব্যবস্থা করো। তথ্য বলছে একই ব্যাচে যাওয়া নজরুল নামের আরেকজন ইতিমধ্যেই মারা গেছেন। মুসলিম উদ্দিন নিখোঁজ, জান্নাতের স্বামী জীবিত থাকা একমাত্র ব্যক্তি। আমার মেয়েটারে 1 মাস 24 দিনে রেখে ওর বাবা চলে গেছে। ও সারাদিন বাবা বাবা করে। বাংলাদেশ সরকারের কাছে একটাই অনুরোধ, যে কোনো উপায়ে আমার হাজবেন্ডের যদি একটু আইনা দিতে পারে, যাতে নজরুল ভাইয়ের মতো এমন কিছু না হয়। 11 মাসের এক শিশু কন্যাকে নিয়ে এখন চরম অনিশ্চয়তায় জান্নাত। একমাত্র উপার্জনক্ষম মানুষটি যুদ্ধক্ষেত্রে জীবন মৃত্যুর ঝুঁকিতে। বিষয়টি সম্পর্কে আরো ভালো ধারণা নিতে এবং নিশ্চিত হতে ইকবালের সাথে যোগাযোগ। টিম আন্ডার কভারের কাছে ভিডিও কলের মাধ্যমে তুলে ধরেন তার ভয়াবহ বাস্তবতা। বিশ্বাস করবেন না ভাই, নিজের দুই চোখে আমি যেগুলা দেখছি আমি কোনদের কল্পনা করতে পারিনি। আমি একদিন শুধু নিজে 28টা লাশে গুনছি। বিশ্বাস করবেন না, এরকম নিজে ওই কি বলে এক ফা দিয়ে আরেক ফা এভাবে করে যায় যে এরকম ডেকে গেছি। কোনো ব্যক্তি যদি সর্বোচ্চ 2.5 মাস বা এরকম যদি লাইনে না থাকে, 2 থেকে 2.5 মাস মনে করতে হবে যে সে মারা গেছে। এটা 100% শিওর ভাইয়া। প্রশ্ন হলো, বাংলাদেশ থেকে কিভাবে ইকবাল ভিনদেশের যুদ্ধক্ষেত্রে গিয়ে পড়ল? ইকবাল জানান, মিজান নামের এক দালালের মাধ্যমে তিনি পৌঁছান বিকন কনসালটেন্ট নামক একটি এজেন্সিতে। মিজানের লিঙ্ক ছিল এই এজেন্সির ম্যানেজার রেজাউল করিম শানুর সঙ্গে। শানু ওই অফিসে মনে করেন যে জসিমের সবকিছু দেখভাল করে। জসিমে এই বাহিরের যে মনে করেন যে ইয়াগুলা আছে, লোকদের সাথে মনে করেন যে কমিউনিকেশনটা জসিমেই করে। ইকবালকে রাশিয়ায় পাঠানোর প্রতিষ্ঠান বিকন কনসালটেন্সিতে এবার ছদ্মবেশে প্রবেশ করল টিম আন্ডার কভার। টাকার অঙ্ক শুনলে চমকে ওঠার মতো। আমার মাত্র 95,000। প্রতিষ্ঠানটিতে গিয়ে টিম আন্ডার কভার স্বচক্ষে দেখল বিদেশে স্বপ্নের চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে বিকন কনসালটেন্সি। দর্শক একটু মনে রাখবেন, এই অফিসে আমাদের আবারও আসতে হবে সাংবাদিক বেশে।